প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 1 থেকে এই 8 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে 5 থেকে অঙ্ক শুরু, কিন্তু 5, 6, 7 এই অঙ্কগুলো একটু কঠিন হওয়ার কারণে আমরা প্রথমে 8 নম্বর দিয়ে শুরু করব। কারণ দেখো, 8 নম্বর থেকে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো একটু সহজ, সেজন্য আমরা প্রথমে সহজগুলো করব, তারপরে এই কঠিন অঙ্কগুলো করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো 8 নম্বরে লেখা আছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখো, আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা মানে তোমাদের জানতে হবে আবৃত দশমিক ভগ্নাংশ আসলে কি। আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে সেই সংখ্যাগুলো যে সংখ্যাগুলোর উপরে এমন একটা ফোঁটা থাকবে। ধরো 2 লেখা আছে, তার উপরে ফোঁটা আছে, এটাকে বলে আবৃত দশমিক ভগ্নাংশ। বা একই সংখ্যা বারবার আসবে। একই সংখ্যা কি বারবার আসবে। তাহলে চলো আমরা এই অঙ্কগুলো করার মাধ্যমেই কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় সেটা শিখব। দেখো, ক নম্বরে আছে 1/6। তো দেখো, এই অঙ্কটাকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে প্রথমে কি করতে হবে, দেখো এই হর দিয়ে এই লবকে ভাগ করতে হবে। তার মানে নিচে সংখ্যা দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ করতে হবে। তোমরা ভাগ করে ফেলি। দেখো, 6 দিয়ে আমরা ভাগ করব 1কে। এখন খেয়াল করো, 6 দিয়ে কি 1কে ভাগ করা যায়? দেখো, আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করি তাকে আমরা কি বলি? তাকে বলি হচ্ছে ভাজক। আর যে সংখ্যাকে আমরা ভাগ করি সেটার নাম হচ্ছে ভাজ্য। যখনই দেখবা যে ভাজক ছাড়া ভাজ্য ছোট হবে, তখনই আমরা প্রথমে 0 দিয়ে ভাগ দেব। কত দিয়ে? 0 দিয়ে। তো প্রথমে 0 দিয়ে যদি ভাগ দেওয়া হয়, তাহলে 6 0 0। এবার বিয়োগ করে ফেলো, বিয়োগ করলে 1 হয়। দেখো, এখানে কি আর কোনো সংখ্যা আছে? আর কোনো সংখ্যা নেই, কিন্তু না থাকলেও যেহেতু আমাদের দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, তাই আমাদের এখানে একটা দশমিক আনতে হবে। তাই যখন আমরা এখানে দশমিক দেব, তখন এখানে একটা শূন্য নিতে হবে। যখন একটা দশমিক দেব, তখন একটা কি নিতে হবে? একটা শূন্য নিতে হবে। তাহলে কত হলো? 10 হলো। এবার 6 দিয়ে 10কে ভাগ করো, কত হয়? তো 6 দিয়ে 10কে ভাগ করলে দেখো 1 বাদ যায়, 6 অক্ষে 6। এবার বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে 4 হচ্ছে। দেখো, এখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই, তাই এখন আমরা যতবারই শূন্য নেব এখানে আর কোনো কিছুই হবে না। কোনো কিছুই কিন্তু আর দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখো, 6 দিয়ে 40কে ভাগ করলে কত হবে? এখানে হচ্ছে 6 ছক 36। আবার বিয়োগ করো, দেখো আবার 4 হচ্ছে, আবার শূন্য নাও, আবার দেখো 6 ছক 36। আবার বিয়োগ করলে দেখো 4 হচ্ছে। এখন আমরা যতবার করব ততবারই কিন্তু 6 আসবে। যখনই দেখবে এক সংখ্যা বারবার আসছে, আর করার দরকার নেই। আর করার কোনো প্রয়োজন নেই। তাহলে এখন আমরা উত্তরটা লিখব। উত্তরটা কিভাবে লিখব? দেখো, আমরা উত্তর লিখব, অতএব 1/6 সমান 0.166। যেহেতু আরও হতো সেজন্য আমরা ডট ডট দিলাম। এবার একটা লাইন আমরা নিচে লিখে দেব যে এইটার পরিবর্তে আমরা কীভাবে লিখতে পারি। দেখো, 0.1, দেখো 6 কিন্তু বারবার আসছে, এই জন্য আমরা একটা 6 লিখে তার মাথার উপরে একটা কি ফোঁটা দিয়ে দেব। দেখো, এই ফোঁটাটার নাম হচ্ছে পৌনঃফণিক। আর পৌনঃফণিক দিলে এটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এবার খ নাম্বার দেখো, 7/11 আছে। এখানে একইভাবে আমরা 11 দিয়ে এই 7কে ভাগ করব। দেখো, 11 ছাড়া 7 কিন্তু ছোটো, এই জন্য কি প্রথমে আমরা 0 দিয়ে ভাগ করব। কত দিয়ে? 0 দিয়ে। 0 আর 11 গুণ করলে 0ই হয়। এবার বিয়োগ করলে 7 হয়। দেখো, এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই, তাহলে এখানে তো আমাদের কিছু নিতে হবে। প্রথমে যখন এখানে একটা শূন্য নিব, তখন একটা দশমিক দিব, অথবা দশমিক নিলে এখানে একটা শূন্য দিব। দুইটা নিয়মে হয়। যদি আমরা প্রথমে শূন্য নিই, মানে শূন্য ছিল না কিন্তু আমরা নিচ্ছি, সেই ক্ষেত্রে এখানে দশমিক দিতে পারি। আবার এখানে দশমিকের পরিবর্তে এখানে শূন্য দিতে পারি। দুই নিয়মে করা যাবে। এখন 11 দিয়ে 70কে ভাগ করো, কত হয়? দেখো, 6 11 66। বিয়োগ করলে 4 হচ্ছে। দেখো, আবার এখানে তো আর কোনো সংখ্যা নেই, তাহলে আবার আমরা শূন্য এখানে ধার করবো, মানে নিব। আর কোনো কিছু দেওয়া দরকার আছে? নেই। দশমিক কিন্তু একবারই হবে। ফের 11 দিয়ে 40কে ভাগ করো, দেখো 3 11 33। বিয়োগ করলে দেখো আবার কিন্তু 7 হচ্ছে। আবার শূন্য নাও, আবার 11 দিয়ে 70কে ভাগ করলে আবার 6 হচ্ছে। 6 11 66। দেখো, বিয়োগ করলে
আবার 4 হচ্ছে, আবার 0 নাও, আবার দেখো 3 11 33, বিয়োগ করলে কত হবে? 7 হবে। দেখো এখন আমরা যতবার করব, একবার 7 একবার 4, একবার 7 একবার 4, এইভাবেই কিন্তু চলতে থাকবে। যখন একই রকমভাবে চলতে থাকবে তাহলে আর করার কোনো দরকার নেই। যদি মনে হয় না আমাদের একই সংখ্যা বারবার আসছে তাহলে আর করার প্রয়োজন নেই। তাহলে উত্তরটা কিভাবে লিখবা? তো তখন উত্তর লিখব, অতএব 7/11 সমান 0.6363 ডট ডট, তার মানে আরও হবে, এই জন্য ডট ডট দিলাম। তাহলে উত্তরটা লিখবো এভাবে যে 0. দেখো একবার 6 আসছে, একবার 3 আসছে, একবার 6 আসছে, একবার 3 আসছে, তাহলে আমরা কিভাবে লিখবো? যে 6 আর 3 লিখলাম, লিখে 2টার উপরে ফোঁটা দিয়ে দিব, মানে পৌনঃপুনিক দিয়ে দিলে এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ হয়ে যাবে। দেখো এবার গ নম্বরে আছে 3/2/9। এখন দেখো এখানে যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা আগে ভেঙে নেব। তাহলে কিভাবে ভাঙবা? দেখো ভাঙার নিয়ম হচ্ছে প্রথমে এই 3-র সাথে 9 গুণ করতে হবে। তাই 3 নাম 27, কত হচ্ছে? 3 নাম 27, আর উপরে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে যোগ হবে, সবসময় একই নিয়ম। 3 নাম 27 আর এই 2 যোগ করলে হচ্ছে 29, তাহলে 29 আমরা লিখবো পরে, আর নিচে 9 ছিল, নিচে কিন্তু 9ই হবে। তাহলে এখন 9 দিয়ে আমরা 29কে ভাগ করব। একইভাবে দেখো 9 দিয়ে যদি 29কে ভাগ করি তাহলে কত হচ্ছে? 9-এর ঘরের নামটা পড়বো 3 নাম 27, এখানে কিন্তু 9 ছাড়া এখানে বড় আছে, এই জন্য 3 বাদ যাচ্ছে। এবার বিয়োগ করলে হচ্ছে কত? 2। এবার দেখো আর কি কোনো সংখ্যা আছে? আর কোনো সংখ্যা নেই। তাহলে যেহেতু আমাদের দশমিকে প্রকাশ করতে হবে, তাই কোনো সংখ্যা যখন নেই তাই আমরা এখানে একটা দশমিক নিব আর তার পরিবর্তে এখানে একটা শূন্য নিব। এবার 9 দিয়ে 20কে ভাগ করো, দেখো 9 দুখানি 18, বিয়োগ করো, আবার 2 আসছে, আবার শূন্য নাও, ফের 9 দুখানি 18, আবার বিয়োগ করো, দেখো 2 আসছে, আবার শূন্য নাও, 9 দুখানি 18, আবার বিয়োগ করো, 2 আসছে। এখন দেখো একভাবে কিন্তু চলতেই থাকবে, যখন একই সংখ্যা বারবার আসবে তখন তো আর করার প্রয়োজন নেই, তাই না? এখন কি করবে? উত্তর লিখবা। তার উত্তর লিখবে এভাবে যে অতএব 3/2/9 সমান, যে উত্তরটা আমরা পেয়েছি 3.222 ডট ডট, তার মানে আরও আছে। তারপর লাইনটা কেমন হবে দেখো, এখানে প্রথমে 3 লিখে দিলাম, 3 দশমিক, দেখো এখানে সবগুলাই কিন্তু 2, তার মানে একই সংখ্যা বারবার আসছে, সেই জন্য শুধুমাত্র একটা 2 লিখে তার মাথার উপর একটা পৌনঃপুনিক দিয়ে দেব। একই সংখ্যা যখন বারবার আসবে তখন একটা সংখ্যা লিখে তার উপর একটা ফোঁটা দিয়ে দেব, বাস, অঙ্ক কিন্তু হয়ে গেছে। এবার ঘ নাম্বার দেখো 3/8/15। তো এটাকেও আমরা প্রথমে কি পূর্ণটা ভেঙে নিব। পূর্ণ ভাঙার জন্য প্রথম কাজ হচ্ছে 3-র সাথে 15 মানে 15 গুণ করতে হবে। দেখো 3 15 45, 45-এর সাথে 8 যোগ করো, 45 আর 8 কত হয়? দেখো 46 47 48 49 50 51 52 53, মানে হচ্ছে 53, উপরে হবে 53 আর নিচে হবে 15 মানে 15। এখন কি করবা? এই 15 দিয়ে আমরা 53কে ভাগ করব। আচ্ছা 15 দিয়ে 53কে ভাগ করলে কতবার যায়? দেখো 15 ঘরের নামটা পড়ো, 3 15 45, কতবার যাচ্ছে? 45 হচ্ছে, 3 বার যাচ্ছে। এবার বিয়োগ করলে কত হয়? 8 হয়। দেখো এখানে কি আর কোনো সংখ্যা আছে নামানোর জন্য? আর কোনো কিছু নেই। তখন কি করবা? এখানে একটা দশমিক দিবা আর এখানে একটা শূন্য নিবা, তাহলে এখন 80 হলো। তাহলে 15 ঘরের নাম তো 80 পর্যন্ত পড়ো। দেখো 5 15 75 হয়, 5 15 75, বিয়োগ করলে কত হচ্ছে? 5 হচ্ছে, তা শূন্য নাও। এবার ফের দেখো এবার নামটা পড়ো, 3 15 45, বিয়োগ করলে দেখো 5 হচ্ছে, আবার একটা শূন্য নাও, দেখো 3 15 45, আবার বিয়োগ করলে 5 হচ্ছে, আবার একটা শূন্য নাও, আবার যদি করো দেখো তাও 3 15 45। তাহলে তুমি কি বুঝতে পারছো? একই সংখ্যা বারবার আসছে না, তাহলে তার করার দরকার নেই। তাহলে উত্তরটা লিখবা যে 3/8/15 সমান 3.5
3 3 3 ডট ডট। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি যে 3.5, এখানে কিন্তু 3 বারবার আসছে, 5 কিন্তু বারবার আসছে না, তাই 3 একবার লিখে তার উপরে কী করবো, একটা ফোঁটা দিয়ে দিবা, মানে পৌনঃপুনিক দিয়ে দিবা, তাহলে কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে যাবে। তো আশা করি তোমরা অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো এখন এই অঙ্কের উপর কিছু উদাহরণ আছে, সেই উদাহরণগুলো দেখি। দেখো এখানে 3 নম্বর উদাহরণ আছে। 3 নম্বরে আছে 3/11 ও 95/37কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তার মানে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এখন প্রথমটা দেখো 3/11, তাহলে 11 দিয়ে 3কে কী করতে, ভাগ করতে হবে। আচ্ছা, এখানে ভাগটা তো অন্যভাবে করা আছে, তাই আমরা এখানে ভাগটা করে দেখাচ্ছি। যেহেতু এই ভাগটা একটু আলাদাভাবে করেছে, আমরা 11 দিয়ে ভাগ করব কাকে, 3কে। যখনই দেখবা যে ভাজ্য ছাড়া ভাজক বড়, তখনই 0 দিয়ে ভাগ করবা। এখানে একটা 0 দিয়ে, এখানে আমরা 0 দিব। এবার বিয়োগ করলে হচ্ছে 3। এবার এখানে কোনো সংখ্যা নাই, তাই এখানে আমাদের একটা 0 নিতে হবে। প্রথমবার 0 নিলে কী করতে হবে, দশমিক দিতে হবে। তাহলে 11 দিয়ে 30কে ভাগ করো, কত হয় দেখো, 2 বাজায় 11 দুখানি 22, বিয়োগ করলে 8। এবার একটা 0 নাও, এই 0 নিলে আর কিছুই দেওয়া লাগবে না। এবার 7 11 77, আবার বিয়োগ করো, দেখো 3 হচ্ছে। আবার একটা 0 নাও, তো এখানে ভাগ করো, 2 বার যাচ্ছে, 11 দুখানি 22, বিয়োগ করলে 8। আবার একটা 0 নাও, দেখো আবার 7 বার, 7 11 77, বিয়োগ করলে আবার হচ্ছে 3। এখন দেখো আমরা এখানে যতবারই করছি, দেখো একবার 3 আসছে, একবার 8 আসছে, একবার 3 আসছে, একবার 8 আসছে, এইভাবেই চলতে থাকবে। যখন দেখবা একই সংখ্যা বারবার আসছে, তখন কীভাবে উত্তর লিখতে হবে, আর করা দরকার নেই, তখন উত্তরটা লিখবা এভাবে। দেখো এখানে লেখা আছে 3/11 সমান, প্রথমে এখানে যা হয়েছে সেটা কিন্তু তুলে নিয়েছে। তোমরা না তুলে একবার এই উত্তরটাও দিতে পারো। কিভাবে, দেখো এখানে একই সংখ্যা কিন্তু বারবার আসছে না, 2 7 2 7, একবার 2 একবার 7, একবার 2 একবার 7, যদি এইভাবেও আসে, তাহলে কি করতে হবে, এই 2 7 লেখে দুইটার উপরে পৌনঃপুনিক দিতে হবে। 2 আর 7 এই দুইটাই লেখে এখানে কি 2-র উপরে এবং 7-এর উপরে কি দিতে হবে, পৌনঃপুনিক দিতে হবে, মানে ফোঁটা দিতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। 95/37কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এখানেও কি করবা, 37কে 95 দিয়ে ভাগ করবা। তোমরা দেখো এখানে কিন্তু 37 দিয়ে 95কে ভাগ করা আছে, তোমরা এই ভাগটা কিন্তু দেখে নিবা। দেখে নিলে দেখো শেষ পর্যন্ত উত্তরটার দিকে খেয়াল করো। এখানে দেখো 5 6 7 5 6 7, 3টা করে সংখ্যা কিন্তু মিল হচ্ছে। 3টা সংখ্যা হওয়ার পর আবার কিন্তু দেখো ফের 3টা সংখ্যা একই রকম হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা উত্তরটা লিখব কিভাবে, দেখো এখানে লেখা আছে যে 95/37 সমান, প্রথমে এই উত্তরটা দেওয়া আছে, তোমরা এটা না লিখে এইটাও একবারে দিতে পারো। যেহেতু এখানে 5 6 7 এই 3টা মিল আছে, মানে এই 3টা সংখ্যা বারবার আসছে, এই জন্য এই 3টা সংখ্যা শুধু একবার করে লিখব। দেখো 5 6 7 লেখার পরে 5-এর উপর পৌনঃপুনিক আর 7-এর উপর পৌনঃপুনিক। দেখো এখানে 3টা সংখ্যা বারবার আসার কারণে প্রথমটার উপরে আর শেষেরটার উপরে পৌনঃপুনিক হয়েছে, মানে অঙ্কের মধ্যে মাত্র 2 বারই পৌনঃপুনিক দেওয়া যাবে 2টা সংখ্যার মাথার উপরে। এই জন্য আমরা প্রথমটার উপরে দেব, আর লাস্টেরটার উপরে দিলে কি সবার উপরে পৌনঃপুনিক ধরে নেওয়া হবে। পরে তোমরা বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।